আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আমরা টি-শার্টের কালার আমাদের মনের মতো করে চেঞ্জ করে নিতে পারি, তা আবার মাত্র কয়েক ক্লিকে। এটা আমাদের বেশিরভাগ সময় তখনই প্রয়োজন পড়ে যখন আমরা থাম্বনেল ডিজাইন করি। অনেক সময় দেখা যায় যে আমাদের থাম্বনেলে যে মডেলের ইমেজটা ব্যবহার করি সেই মডেলের টি-শার্টের কালার আমরা চেঞ্জ করতে চাই, কেননা আমাদের যে থাম্বনেলের কালার আছে সেই কালারের সাথে কম্বিনেশন করে আমাদের টি-শার্টের কালারও চেঞ্জ করে নিতে চাই। সো আজকে আমরা দেখব কিভাবে এই টি-শার্টের কালারটা মনের মতো করে আপনার ইচ্ছা মতো আপনি চেঞ্জ করে নিতে পারেন, তা আবার মাত্র কয়েক ক্লিকে। তো চলুন সময় নষ্ট না করে দেখাই। তো প্রথমত আমরা ফটোশপটা ওপেন করে নিব। ফটোশপ ওপেন করে নেওয়ার পর আমরা নিউ ফাইলে ক্লিক করব। এখান থেকে যে কোনো একটা সাইজ নিয়ে নিচ্ছি জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য। তারপর আমি ক্রিয়েট অপশনে ক্লিক করতেছি। ক্রিয়েট অপশনে ক্লিক করলে নতুন একটা ক্যানভাস পাচ্ছে। এখান থেকে আমি ফাইল অপশনে ক্লিক করে প্লেস এমবেডেড অপশনে চলে আসবো। আসার পর এইখান থেকে আমাদের যে মডেলের ইমেজটা রয়েছে অথবা যে ইমেজটাতে আমরা কাজ করতে চাই, যে ইমেজের টি-শার্টটা কালার চেঞ্জ করতে চাই, সেটা আমরা নিয়ে নিব। নেওয়ার পর জাস্ট সিম্পলি এখান থেকে আপনারা যেটা করবেন যে সিলেকশন টুলস থেকে কুইক সিলেকশন টুলসটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট যেই ব্যক্তি রয়েছে এই ব্যক্তির টি-শার্টের উপর এভাবে করে ড্র্যাগ করে ধরলে দেখেন পুরোটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গিয়েছে। ওকে, অনেক সময় দেখা যায় যে পুরোটা সিলেক্ট হয় না, সেক্ষেত্রে আপনি ওই জায়গাটুকু আপনি ব্রাশটা ছোট বড় করে এভাবে ছোট বড় করে কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন। ওকে, সিলেক্ট করে নেওয়ার পর জাস্ট আপনাদের মাউস থেকে কন্ট্রোল প্লাস যে বাটনটা প্রেস করবেন, তাহলে উপরে এখানে দেখবেন এই যে টি-শার্টটা সিলেক্ট করলাম, এই টি-শার্ট নিয়ে নতুন একটা লেয়ার তৈরি হয়েছে। ওকে, এখন আমাদের ছোট্ট একটা স্টেপ ফলো করতে হবে, তাহলেই কিন্তু এটা কালার চেঞ্জ হয়ে যাবে। এখন যেটা করব সেটা হলো যে এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে চলে আসবো। এখানে ক্লিক করার পর আমরা সলিড কালারে ক্লিক করব। সলিড কালারে ক্লিক করার পর এখান থেকে আপনি যেই কালারটা চুজ করতে চান, অর্থাৎ আপনার টি-শার্টের কালারটা যেই কালারে রূপান্তর করতে চান সেটা সিলেক্ট করবেন। এখান থেকে সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এই যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটা আমরা এই যে টি-শার্টের লেয়ারের সাথে ক্লিপিং মাস্ক করতে চাই। ওকে, মানে জুড়ে দিতে চাই। সেক্ষেত্রে আমরা যেটা করব এই লেয়ারের উপর মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা ক্রিয়েট ক্লিপিং মাস্ক এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার সাথে সাথে দেখেন কালারটা কিন্তু ফিল হয়ে গিয়েছে, ক্লিপিং মাস্ক হয়ে গিয়েছে। এখন আমাদের যেটা করতে হবে, এই যে দেখেন এখানে ব্লেন্ডিং মোড অপশন আছে, নরমাল আছে, এইটাতে ক্লিক করে আমরা জাস্ট কালার অপশনে চলে আসবো। দেখেন কালার অপশনে আসার সাথে সাথে এটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের যে টি শার্টের কালার সেটা কিন্তু সুন্দরভাবে কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। যে দেখেন একেবারে পারফেক্ট ভাবে। ওকে, সো অনেক সময় ব্লেন্ডিং মোড কালার দিলে নাও হতে পারে, আপনি মাল্টিপ্লাই দিবেন। এখান থেকে ব্লেন্ডিং মোড অনেকগুলো রয়েছে, যেটা আপনার পারফেক্ট হবে আপনি ওইটাই দিবেন। ওকে, সো আমি কালারটা দিলাম। প্রথমত আপনার কালারটা দিবেন, দিয়ে দেখবেন যে আপনাদের জন্য পারফেক্ট হচ্ছে কিনা। আমি মনে করি কালারটা দিলে পারফেক্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন যদি অনেক সময় দেখা যায় যে আপনার এই যে টি শার্টের কালার সেটা আপনার কম বেশি করা লাগতে পারে, ব্রাইট ডার্ক করা লাগতে পারে, সেটার জন্য আপনি আরেকটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আসবেন। আসার পর এখান থেকে যে আপনার লেভেল অপশন আছে এটাতে ক্লিক করবেন, তাহলে লেভেলের একটা আপনি হচ্ছে লেয়ার পেয়ে যাবেন। এটাও জাস্ট রাইট বাটনে ক্লিক করে ক্লিপিং মাস্ক এটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই যে দেখেন আপনি লেভেলের অপশনটা পেয়ে যাবেন। এখান থেকে আপনি চাইলে এভাবে আপনি হচ্ছে ব্রাইট এবং ডার্ক করে নিতে পারেন। এখান থেকে ব্রাইট এবং এই সাইড থেকে ডার্ক। ওকে, সো এইভাবে করে আপনি চাইলে এটা করে নিতে পারবেন। এখন দেখেন এই যে আমি তো এটা চেঞ্জ করলাম। ওকে, এটা আমি কি করলাম যে এটা গ্রিন করে নিলাম। এখন আপনি কি আবার রেড করতে চাইলে আবার কিভাবে কাজ করবেন না, জাস্ট এই কালার অপশনে ডাবল ক্লিক করবেন। করার পর আপনি যেই কালার রূপান্তর করতে চান জাস্ট ওই কালারে নিয়ে যাবেন। দেখেন অটোমেটিক কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। যে দেখেন চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো আজকের ক্লাসটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এবং আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন, কি শিখতে চাচ্ছেন আমার কাছ থেকে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। ওকে।